উত্তর পল্লবী আবাসিক এলাকার ভিতরে স্থানীয় যারা অধিবাসী আছে তাদের মৌখিক নির্দেশনা ওখানে রিক্সা অটোরিকশা এগুলো ঢোকার নিষেধ ছিল। একটা রিক্সা যাত্রীসহ এসে ওখানে ওই এলাকায় ঢোকার জন্য চেষ্টা করে। রিক্সা চালক অজ্ঞাত, স্বাভাবিকভাবে রিক্সা চালক তো অজ্ঞাতই থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো নিরাপত্তা কর্মী যখন তাকে নিষেধ করলো যে এখানে ঢোকা যাবে না, রিক্সা চালক ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হলো। একটা পর্যায়ে রিক্সা চালক নেমে বেপরোয়াভাবে মারপিট শুরু করলো সিকিউরিটি সার্ভিসের সালাউদ্দিনকে। এই ঘটনায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে এবং সামাজিক লোকজন, রাস্তার লোকজন তাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। পরের দিন দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে এবং ভিকটিমের স্ত্রী হালিমা বেগমের দেওয়া এজাহারের ভিত্তিতে একটা হত্যা মামলা পল্লবী থানায় রুজু হয় এবং ঘটনার পর থেকেই অজ্ঞাতনামা রিক্সা চালক সে পলাতক ছিল। ঘটনার পরক্ষণেই আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আমাদের পিবিএর চিফ অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল স্যার এবং পিবিএর ডিআইজি সেন্ট্রাল ক্রাইম হুমায়ুন স্যারকে আমরা নিয়ে তাদের কাছ থেকে নির্দেশনা সহকারে কাজ শুরু করি। তো প্রথমে আমাদের যেটা হার্ডেলটা ছিল সেটা ছিল যে তার পরিচয়টা শনাক্ত করা। ঢাকা শহরে হাজার হাজার রিক্সা চালক আপনারা জানেন। আমরা স্থানীয় দিনের বেলার ঘটনা যেহেতু সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার চেষ্টা করি এবং সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করি বিভিন্নভাবে, এবং আমরা একদম দিনব্যাপী ব্যাপক অভিযান পরিচালনা করি বিভিন্ন জায়গায়। আপনার পল্লবী, শ্যামপুর, কলাবাগান এরিয়া, এরপরে আমাদের এই এলাকায় আমাদের ব্যাপক অভিযান পরিচালনা করি এবং একটা পর্যায়ে আমরা তার সিসি ক্যামেরার ফুটেজ সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারে লোকজন এবং এটা মেলানোর চেষ্টা করি বিভিন্নভাবে। এবং যেহেতু পুলিশি অভিযান চলতেছে সেই কারণে আসামি সাগর, যাকে আমরা পরক্ষণে রাতের 2:30-এ আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার ডিটেলস আমরা পরক্ষণেই পাই। আমাদের প্রেস রিলিজের ভিতরে তার ডিটেলস পরিচয়টা দেওয়া আছে এবং আমাদের কাছে সে ঘটনাটাকে ডিটেলস বর্ণনা করে। সে দুপুরবেলায় ক্ষিপ্ত ছিল, মন মেজাজ ভালো ছিল না ইত্যাদি বিভিন্ন কারণে সে অযাচিত ক্ষিপ্ত হয়ে সে মারপিট করে বলে স্বীকার করে। একটা পর্যায়ে আমরা তাকে কোর্টে উপস্থাপন করলে সে নিজেকে সম্পৃক্ত করে 164 তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি প্রদান করেন। সবচেয়ে যেটা দুঃখজনক ব্যাপার, আমাদের এই চলার পথে ছোট ছোট ঘটনাগুলা আমরা এত বেশি অ্যারোগ্যান্ট আচরণ করি যার জন্য একটা মানুষের জীবন এবং একটা পারিবারিক জীবনে করাল গাছ বা কালো ছায়া নেমে আসে। আমরা মনে করি যে আমরা যারা প্রতিটা মানুষই নগর জীবনে আমরা ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় যাতায়াত করি, সেই সকল ক্ষেত্রে আমাদের আরও বেশি সহনশীল হওয়া উচিত। আমাদের বাদীপক্ষ, বিশেষ করে হালিমা বেগম, তাকে আমরা আসার জন্য বলেছিলাম আপনাদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু তিনি তার হাজব্যান্ডকে দাফন করে ভোলা থেকে এখন পর্যন্ত এসে পৌঁছাননি, তিনি পথে আছেন। আর আসামি সাগরকে গ্রেপ্তারের পরে তার দেখানো মতো আমরা তার যে রিক্সাটা আমরা জব্দ করেছি।